আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কবুতরের গোশত রান্না করব। কবুতরটা যেহেতু সাইজে অনেক ছোট হয়, তাই গোশতটাকে আমি রোস্টের যেভাবে কাট করা হয় সেভাবে কেটে নিয়েছি, যাতে করে একটু বড় বড় দেখা যায়। তো এখানে আমি 2টা কবুতর নিয়ে নিয়েছি। চামড়াটা ভালো মতো পরিষ্কার করে চামড়া সহ কবুতরটা নিতে হয়। তো এরপর রান্নার প্রসেসিংয়ে চলে যাই। আজকে রান্নাটা চেষ্টা করছি একদম হালকা মশলা করার জন্য। প্রথমে গরম তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে আমি একদম লাল করে ভেজে নিব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পানি দিয়ে সামান্য পরিমাণ আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এবার এক এক করে আদা বাটা, রসুন বাটা। আজকে আমি শুকনো মরিচের গুঁড়াটা কম ব্যবহার করব, তাই কাঁচা মরিচ বাটাটা বেশি করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো মরিচের গুঁড়ো, যাতে করে তরকারির কালারটা একটু সুন্দর আসে। তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার একটু পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। কবুতরের গোশতটা কিন্তু রান্না করতে খুব সময় লাগে না, তার জন্য যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে, এই জন্য আমি 3-4 বার করে পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার কবুতরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি গোশে, আর দেওয়ার পরে এবার গোশটাকে মশলার সাথে ভালো মতো মিশানোর পরে সামান্য একটু পানি দিচ্ছি। দিয়ে আমি এবার এই পানিটুকু শুকানো পর্যন্ত ঢেকে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে প্রায় অল্প অল্প করে পানি দিয়ে 10 মিনিটের মতো কষাবো ঢেকে ঢেকে। তারপর আমি এখন আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি রেগুলারের চাইতে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা দেওয়ার পর 5 মিনিটের মতন আমি কষিয়ে নিচ্ছি। এবার আবার একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি। আরেকবার একটু ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি, এখনও পানি আছে। তারপর আবারও ঢেকে দিলাম। কষাতে কষাতে যখন পানিটা একদম শুকিয়ে আসবে, এবার শেষবারের মতন পানি দিয়ে দিচ্ছি গোশতটা সেদ্ধ হওয়ার জন্য। আর পানিটা দেওয়ার পর এবার আমি একদম 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে একদম আলুটাও সেদ্ধ হয়ে গেছে। কবুতরের গোশত রান্না করতে এমনিতেও সময় খুব কম লাগে, 15 থেকে 20 মিনিটের মধ্যে মাংসটা একদম সেদ্ধ হয়ে যায়। তো এই তো তরকারিটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।